সকালে একটা কর্মবিরতিতে গিয়েছেন এবং তারা বলছেন তাদের 5 দফা দাবি এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যাতে ডাক চিকিৎসক স্বীকৃতিটা ব্যবহার করতে না পারে, বিএমডিসির এটার যথাযথ ব্যবহার, পাশাপাশি আরো কয়েকটা দাবি, বিসিএস এ 10,000 নিয়োগ, চিকিৎসক নিয়োগ, বয়সসীমা নির্ধারণ বাড়ানোর ব্যাপারে সহ, এবং বিশেষ করে তারা বলছে মেডস বা সেকমো যারা আছেন তারা যাতে এই চিকিৎসক পদটা আসলে অপব্যবহার না করে সেটি দাবিতে আপনার হাসপাতাল আসলে প্রভাব কি পড়েছে? ইন্টারনি আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে যতগুলো সরকারি হাসপাতাল আছে সব জায়গায় ইন্টারনিরা কিন্তু এই বিষয় নিয়ে তারা আন্দোলন করতেছে। এটা শুধু আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অংশ না, এটা ওদের মেইন যে উদ্দেশ্য, যে ইস্যুটা হচ্ছে কি এই যারা সেকমো অথবা ম্যাক্স তারা কেন ডাক্তার পদবিটা লিখবে। আমরা সবাই জানি ডাক্তার যদি জিনিসটা লিখতে হয়, ডাক্তার যদি উপাধি লিখতে হয়, তাহলে এক নম্বর হচ্ছে তাকে এমবিবিএস সার্টিফিকেট তাকে কমপ্লিট করতে হবে অথবা বিডিএস। তারপর 2 নম্বর হচ্ছে তার ইন্টারনি কম্পিটিশন সার্টিফিকেট থাকতে হবে। 3 নম্বর হচ্ছে তার বিএমটিসি রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই থাকতে হবে। এই 3টা জিনিস যদি না থাকে, আমাদের বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে সে ডাক্তার লেখার কোনো অবস্থা নেই। ওদের দাবিগুলো কি যৌক্তিক বলে আপনি মনে এটা শুধু তাদের দাবি, এটা হচ্ছে মানে যারা লিখবে এর বাইরে এটা হচ্ছে অবৈধ। ডাক্তার লেখার কোনো ডাক্তার লিখবে কারা, এটা হচ্ছে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে 1 নম্বর, এমবিবিএস সার্টিফিকেট থাকতে হবে, মার্কশিট থাকতে হবে, তারপর হচ্ছে তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার। বিএমডিসি রেজিস্ট্রেশন আমি কখন পাবো? যখন আমি এই কাগজপাতিগুলো যখন জমা দিব তখনই আমি বিএমডিসি রেজিস্ট্রেশন, যতক্ষণ পর্যন্ত আমি এগুলো না পেবো ততক্ষণ পর্যন্ত আমি ডাক্তার লেখার কোনো রাইট নেই। তাকে লিখতে পারবো। তাদের এই যে কর্মসূচির কারণে কি কোনো মেডিকেল প্রভাব পড়ছে কিনা, বা আপনাদের দিক থেকে আপনারা ওয়ার্ডগুলোতে তো আসলে বড় একটা ওয়ার্কফোর্স হচ্ছে চিকিৎসকরা, সেহেতু ওরা যেহেতু নেই, এখন আসলে কোনো সংকট কি দেখছেন কিনা বা হচ্ছে কিনা? এই মুহূর্তে আমার হাসপাতালে তেমন কোনো সংকট হচ্ছে না। কেন? আমার এখানে আইএমও, মেডিকেল অফিসার, তারপর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, তারপর হচ্ছে রেসিডেন্টস, নন রেসিডেন্টস, তারপর আমার প্রফেসর, আমি এই দিকে আমার হাসপাতাল মোটামুটি চালিয়ে নিয়ে যাচ্ছি। ওরা যদি কন্টিনিউ করে, ওরা বলছে যে হয়তো বা তারা সামনে দিন কন্টিনিউ করবে, সেটা হলে দীর্ঘমেয়াদীতে যদি যায় সেটাকে যারা রেসিডেন্টস, যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, এমডি, এমএস, এফসিবিএস প্রাপ্ত ট্রেনিং, তাদের কাজ হচ্ছে কিন্তু 24 ঘন্টা থাকা। আমরা তাদেরকে অলরেডি আমি আজকে সকালবেলা অফিস ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, অফিস আদেশ দিয়ে দিয়েছি, একটা সার্কুলার করে দিয়েছি, তারা যেন ওয়ার্ডে হাজির থাকে। আচ্ছা, যারা ডাক্তার লিখতেছে তাদের এই যে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার আপনার এখতিয়ার আছে কিনা, মানে যাদের ডাক্তার লেখার এখতিয়ার নেই, যাদের ডাক্তার লেখার এখতিয়ার নেই, এটা বাংলাদেশের যে প্রচলিত আইন আছে ওই আইনে এটা আপনাদের কাছে যখন আপনি তো খুব কোঅপারেটিভ করেন, কিন্তু